তোমরা সবাই কেমন আছো? আবার একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত। আজ হলো সোমবার, তো আমি এখানে মোটামুটি আছি। চলো ভিডিওটা স্টার্ট। একটা তোমাদের থেকে কথা জানতে চাই। কথাটা হচ্ছে, তোমরা মেসেজে অনেকেই বলেছো যে তাদেরও এরকম দাঁতের সমস্যা ছিল, তো আমাকে শুধু একটু জানিও যে দাঁতে যে আক্কেল দাঁত হয় ওটা কি তুলতে হয়, না ব্যথা কমে গেলে কি তোলা কি দরকার লাগে, না পরে কি আবার ব্যথা ফিরে আসে, না না তুললেও চলে? তো তোমরা তো অনেকেই এই কাজটা করেছো, মানে অনেকেই বললে এরকম দাঁতের প্রবলেম ছিল, দাঁত ব্যথা হয়েছিল। তো আমাকে একটু বলো না যে দাঁত কি তোমরা তুলেছিলে কি তোলোনি, ওই ব্যথার মানে আক্কেল দাঁতটা কি তুলেছিলে কি তোলোনি? তাই জন্য আমি একটু জানতে চাই, কারণ কি তাহলে আমার ব্যথাটা না বারবার ফিরে ফিরে আসছে। মানে কালকে তো ভিডিও করলাম তোমাদের পাঠালাম, যেটা মানে আজকে তোমরা সোমবার দেখতে পারবে, ওটা রবিবার শ্যুট করেছিলাম। তো দাঁতে ব্যথা কমে গেছিলো, কালকে রাতের দিকে আবার ব্যথা হচ্ছিলো। তো আমি শুধু পেন কিলার খাচ্ছি, অ্যান্টিবায়োটিক খাচ্ছি বলে না আমার শরীরটা কীরকম বমি হচ্ছে শুধু বারবার। অ্যান্টিবায়োটিকের জন্য অনেক অ্যান্টিবায়োটিক খাচ্ছি, অনেক পেন কিলার খাচ্ছি। তো এখন সকাল দিয়ে ব্যথাটা নেই, কিন্তু থেকে থেকে ব্যথাটা আসছে, মানে অতিরিক্ত নয়, অল্প হচ্ছে কিন্তু আসছে। এমন নয় যে অনেক হচ্ছে সহ্য করতে পারছে না, যেটা আগে হচ্ছিল। তো আমাকে একটু তোমরা জানিও, ভাবলাম তোমাদের থেকে একটু সাজেশান নিই যে তোমরা তুলেছিলে দাঁতটা কি তোলোনি, তাহলে আমি তোমরা যেটা করেছিলে তাহলে আমি সেটাই করব। তো আমার ঘরের কাজ তো হয়ে গেছে, বলতে কাজ হয়েছে বলতে শুধু ঘরদোর পরিষ্কার করে ঘরদোরগুলো মোছা হয়ে গেছে, মোছা কমপ্লিট। এবারে যাব, চান করব, পুজো করব আর মন্দিরে যাব। আজকে যেহেতু লাস্ট সোমবার, আজকে লাস্ট মন্দিরে যাব, গিয়ে মন্দিরে পুজো করব, তারপরে এসে ওদের দুজনের জন্য রান্না করে আর আমি যাব ওকে আনতে। ওর পাপা নেই, ওর পাপা এখন ইদানিং রোজ বেরোচ্ছে, আর আমার যে কটা দিন মানে যখন বলে না সবাইকে দরকার লাগে তখনই পাওয়া যায় না, সেই হলো ব্যাপার। অন্য সময় ও ঘরে থাকার, এই কটা দিন আমার শরীর খারাপ, এই কটা দিন রোজ ওকে বাইরে বেরোতেই হচ্ছে। মানে ও ইচ্ছা করে বেরোচ্ছে না, ওর কাজ পড়ছে, ওকে বেরোতে হচ্ছে, কিছু করার নেই। তো যাই হোক, আমি আজ যাবো ওকে আনতে। সকাল দিয়ে আমার 5 বার বমি হয়ে গেছে, তো আমি শরীর খারাপের কথা আর বলবো না, তো ভালো লাগছে না, আমি একদম ফ্রেশ থাকতে চাই। যা হবে হোক, দেখা যাবে এখন তো যাই হোক, এবারে আমি যাই, পুজো কমপ্লিট করে মন্দিরে যাই, মন্দির থেকে এসে ওদের জন্য রান্না করে তারপরে যাব আমি ওকে আনতে। এনে আবার তোমাদের সাথে কথা বলবো। আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল, মন্দিরেও গেলাম, মন্দিরে পুজো দেওয়া হয়ে গেল, এই যে পুজো হয়ে গেছে। তো সবাই বলছে আজকে সোমবার লাস্ট, আবার কেউ বলছে পরেরটা, মানে রাখি আছে যেদিন, পরের সোমবার রাখি আছে, বলছে সেদিন লাস্ট, কী জানি কোনটা লাস্ট বুঝতে পারছি না। আমি পুজো তো করে নিলাম, ঠিক আছে, যদি সেটাও লাস্ট হয় সেটাও আমি মন্দিরে চলে যাব, এমন তো কিছু ব্যাপার নেই। সোমবার করে তো এমনি আমি নিরামিষই খাই। আর আজকে পরেছি দেখো অরেঞ্জ সিঁদুর, একটু ইচ্ছা হলো অরেঞ্জ সিঁদুর পরতে। আর এখানে ওদের আমি দুষিয়ে দিয়েছি এই যে কুকারে, একেবারে আলু দিয়ে ওর আর ওর বাবার জন্য, পাপার জন্য, আমার ছেলের জন্য আর বাবার জন্য একসঙ্গে কষিয়ে দিয়েছি। এবারে খিচুড়িটা নাবিয়ে আমি রেডি হয়ে যাব ওকে আনতে। গুড ইভিনিং সবাইকে। এখন আর গুড ইভিনিং নেই, অনেকই বেজে গেছে, এখন বাজে 9টা। তো আমি সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠে আজকে একদম টাইম নষ্ট করিনি। সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠেই সন্ধে দিয়েই চলে গেছিলাম দোকানে, সোনার দোকানটায়। সেই যে গোপালের জিনিসগুলো নিয়ে যাওয়ার কথা ছিল না, আজকে নিয়ে গেলাম। তো প্রথমে খেলাম আগে ফুচকা, তো ফুচকা না কি লোভ লাগছে ফুচকা দেখে, খেতে গেলাম, কিন্তু বেশি খেতে পারলাম না, 4-5টা কামড়ারে লাগছিল, কিন্তু আমার না আরও খাবার ইচ্ছা ছিল, খেতে পারলাম না। ফুচকা দেখছি, চিলি চিকেন দেখছি, সব কিছু দেখছি মুখের সামনে, মানে মুখের সামনে সবাই তুলেও দিচ্ছে, কিন্তু আমি খেতে পারছি না। কি কষ্ট, কত ব্যাপার। যাই হোক, ফুচকা খেয়ে 4-5টা খেলাম, 4-5টা খেয়েছি। খেয়ে তারপরে গেলাম এতে সোনার দোকানে, হেঁটে হেঁটে গেছিলাম। এবার গিয়ে দেখছি যে দোকানদার নেই সেই দিনের মতন, ওনার ওয়াইফ আছে। তো আমি ফোন করলাম, বললাম আজকে আমি দেবোই, আপনি কোথায় আছেন বলুন। বললো আমি 10-15 মিনিটে আসছি। তো ওখান থেকে একটুখানি আমার মায়ের বাড়ি যেতে, মায়ের বাড়ি যায়নি, রাস্তায় আমার দিদার চপের দোকান আছে, দিদার কাছে দোকানে গেলাম, দিদার সঙ্গে দোকানে একটু গল্প করলাম। আর ঘরের আমাদের একটা লাইট কেটে গেছে, লাইট কিনে আবার ফোন করলাম, আপনি কি এসছেন? বললাম আমি এবার ঢুকছি। তো ওখান থেকে চলে এলাম,
সোনার দোকানে সব কিছু গোপালের জিনিস দিয়ে এলাম। এবার কেরম কি দিলাম, কেরম বানাতে দিলাম, সব অর্ডার দিয়ে বানাতে দিয়ে এসেছি। কেরম কি দিলাম সেটা আমাকে 20 তারিখ দেবে, দিলে তোমাদের আমি দেখাবো কিরকম করে জিনিস আমি বানাতে দিয়েছি, তোমাদের দেখাবো। মানে জিনিসগুলো এলে জিনিসগুলো গোপালে দেখাবো। তাছাড়াও ওর বাঁশি, মুকুর, হার এইসব তো ছিলই, ওগুলোকে আবার আমি অন্য অন্য ডিজাইনে দিয়েছি। ওগুলোকে মানে দিয়ে আমি অন্য অন্য ডিজাইনে দিয়েছি, একটু ভালো ভালো দিয়েছি, মোটা মোটা নিয়েছি। আর আর তাছাড়া আমি আরও এক্সট্রা দুটো জিনিস নিয়েছি, সেটা হচ্ছে ওই গোপালের ওই পাদুকা হয় না, পাদুকা নিয়েছি দুটো, আর একটা নিয়েছি তুলসী পাতা। তুলসী পাতা আমার গোপালটা ছিল না, আগে ছিল, তারপর আমি এবারই ওবারই করতে গোপালে হারিয়ে গেছিলো। গোপালের ভোলে বাবার বেলপাতা সব কিছু ছিল, তো বেলপাতা মায়ের পায়ের আর ভোলে বাবাটা কেনা হয়েছিল, তবে তুলসী পাতাটা আমার গোপালের আর নারায়ণের কেনা হয়নি। এখন আমি একটাই নিয়েছি গোপালেরটা। হ্যাঁ, মনে পড়েছে, একটা নারায়ণের জন্য যেদিন আনতে যাবো ওই দিন ওদের কাছে রেডিমেড রাখা থাকে, একটা নারায়ণেরও তুলসী পাতা নিয়ে নেবো। তো ওটা নিলাম। এবার আসছি যখন, আমি ঠাকুরের ভোগ দেখতে পেয়েছি। আমি জানো খুব ভাগ্য করে পেয়েছি, কিন্তু বলছি আগে ভোগটা তোমাদের দেখাই, জানো ভোগ দর্শন করাই তোমাদের একটু। এই যে ভোগ এনে আমার ছেলে খেলো, আমার ওই হাজব্যান্ড খেলো, আর আন্টিকে দিলাম, 3 জনে মিলে খেলো ওরা, কিন্তু আমি এখনও খাইনি। আর ভাগ্য ভালো কেন বলছি, আমি চলে আসছি এক জায়গায় দেখতে পেয়েছি ভোগ, যেখানে সোনার দোকানে ওখানে গেছিলাম দিচ্ছিল। ব্যাপারটা হলো অত দূর থেকে নিয়ে আসবো, আমি হেঁটেই এসেছি, নিয়ে আসবো রাস্তায় পড়ে যাবে, নিয়ে আসতে পারবো না, হাতে করে পাতায় তো আমি তো বাটি ফাটির কিছু টিফিন গাড়িটা নিয়ে যাইনি। এইবারে ভাবলাম নেবো না, থাক, চলে এলাম। বাড়ির সামনে যে মন্দিরটা আমি যাই না জল ঢালতে, তোমাদের বলি বাড়ির সামনেই আছে, ওখানে গেলাম, ওখানে দেখি দিচ্ছিল, আমি হলাম লাস্ট, মানে আমার পর আর একজন পেলো, ভোগ শেষ। তো আমি ভাগ্য করে পেয়েছি। এবারে সেইটা নিয়ে আমি দূরমনে আছি, আমি তো ভাত খাচ্ছি না, মুড়ি খাচ্ছি না, সোমবার করে দূরমনে আছি যে খাবো কি খাবো না, মানে মন চাইছে যে আমি খাই ভোগটাকে, কিন্তু তাও ভাবছি যে আবার চালের জিনিস খাবো, এটাই হচ্ছে মনে হচ্ছে যে ঠাকুরের ভোগ তো খেয়ে নি, কিছু হবে না, এটাই দোনো রয়েছে। মানে সব কিছু হাতের সামনে লোভ পাচ্ছি, কিন্তু কিছু খেতে পারছি না, এটাই হলো ব্যাপার। একটা দাঁতের কারণে, একবার সোমবারের জন্য, ওটাই হলো কথা। এখন যাচ্ছি চা বানাবো, 9টা বাজে চা বানাবো। আর এই যে অনেক কিছু দোকানও করবেন গিয়েছিলো, ও বেরিয়েছিল, এখানে দোকান অনেক কিছু, দোকান তো সবসময় লাগে, ঘরে যতই কিনে রাখা হয় না, তবু এটা নেই ওটা নেই সেটা নেই, সবার বাড়িতেই হয়। তো এবারে ঘরের সমস্ত কাজকর্ম দেখবে, এই জায়গাটা এই দেখো বাসনপত্র সেরকম, আমি তো উঠছিলাম, ঘরের এই অবস্থা হয়ে আছে। এখন যা ঢুকি, এবার প্রথমে আগে ওদের চা দিয়ে দিই, 9টা বাজে তো, আন্টিকেও দেবো, তারপর হাজব্যান্ডকেও দেবো, ওদেরকে চা দিয়ে দিই। আর আমি একটু গ্রিন টি খাই, অনেক দিন খাইনি আমি, জানো এসব খাচ্ছিলাম না, কিছু ভালো লাগছিল না খেতে, গ্রিন টি খাইতে পারছিলাম, কষ্ট হচ্ছিল না, কিন্তু ইচ্ছা করছিল না খেতে। তো এবার একটু গ্রিন টি বানিয়ে খাই, তারপর করবো রুটি আর আলু চচ্চড়ি। কালকে মঙ্গলবার, কালকেরও আমি ভাত খাবো না, পরোটা খাবো, তাই জন্য আজকে একটু রুটি আলু চচ্চড়ি খাই, কালকে একটু পনির বানাবো, পনির কালো ছোলা এসব কিছু বানাবো। তা এখন চাটা বানিয়ে তারপরে রান্না করতে ঢুকি, তারপর রান্না করে আবার তোমাদের সাথে কথা বলছি। তো আমি রান্না করে আমরা বসে আমার খাওয়াও হয়ে গেল, কিন্তু আমি কিছু ভিডিও শ্যুট করতেই ভুলে গেছিলাম। এমনিও রান্না দেখাবার মতন কিছু নেই, এই যে সিম্পল রান্না, আলুর তরকারি আর রুটি, এই আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, আর রুটি খাওয়া দাওয়া কমপ্লিট। এবারে এখন টিভি দেখছিলাম, এবারে যাব এগুলোকে রেখে আবার শুয়ে পড়বো এখানে। আর এখানে সব জিনিসপত্র না ছড়ানো আছে, দেখো এই ঘরের অবস্থা দেখো, সব বই খাতা ছড়িয়ে চলে গেছে, এখানে বালতিও রাখা জামা কাপড়ের, এগুলোকে এখন গোছাবো, এগুলোকে গুছিয়ে তারপরে আমি শোবো। তো এখন যাই, এগুলো কাজ করি, খাওয়া দাওয়া তো হয়ে গেছে, এবার এই কাজগুলো করি। তো আজকে ভিডিওটা বাস এখানেই শেষ করলাম। যদি তোমাদের ভালো লাগে আজ এই ভিডিওটা, তাহলে লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা, গুড নাইট।